ভয়ঙ্কর ক্ষণগণনা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রাণপণ লড়াইয়ের এক কাল্পনিক চিত্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলী ও প্রতিরক্ষা বিশ্লেষকদের ঘুম হারাম হয়ে যাওয়ার একটি কারণ রয়েছে। সেটি হলো একটি ভয়ানক পরিস্থিতির কল্পনা। যদি পিয়ংইয়ং কোনো একদিন হঠাৎ করে মার্কিন ভূখণ্ডের দিকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। এই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া, জাপান এবং গুয়াম দ্বীপ সহ বিভিন্ন স্থানে তাদের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু এইসব ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও উত্তর কোরিয়ার একটি শক্তিশালী দূরপাল্লার মিসাইল যেমন হওয়াংসাং-15 ঠেকানো কখনো সহজ কাজ নয়। একটি কাল্পনিক চিত্রের মাধ্যমে সেই ভয়ানক পরিস্থিতির দিকে তাকানো যাক, যখন সেকেন্ডের হিসাবে গুনতে শুরু করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। ধরা যাক উত্তর কোরিয়া হঠাৎ করে যুক্তরাষ্ট্রের দিকে একটি হওয়াংসাং-15 নামের ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল। প্রায় 40 ফুট লম্বা এই ক্ষেপণাস্ত্রটি অবিশ্বাস্য গতিতে মার্কিন ভূখণ্ডের দিকে ছুটে আসছে। মিসাইল ছাড়ার সঙ্গে সঙ্গে মহাকাশে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ স্যাটেলাইট সেটা ধরে ফেলবে, কারণ মাটিতে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেলে তা স্যাটেলাইটের ইনফ্রারেড সেন্সর ধরে ফেলতে পারে। সঙ্গে সঙ্গে এই মারাত্মক খবর চলে যাবে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক ঘাঁটি বাকলি এয়ারফোর্স বেসে। ওখান থেকে দেশের সব প্রতিরক্ষা ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা জারি করে জানিয়ে দেওয়া হবে। এই সময় মিসাইলটা এতটাই ওপরে থাকবে যেটা সাধারণ কোনো যুদ্ধ বিমান থেকেও অনেক উঁচু, যা কোনো প্রচলিত বিমান বাহিনীর পক্ষে ছোঁয়া অসম্ভব। এই প্রথম ধাপের রকেট তখন তার জ্বালানি শেষ করে ঝরে পড়বে, আর দ্বিতীয় ধাপের রকেট শুরু হবে। এই মুহূর্তেই মার্কিন প্রেসিডেন্টকে জানানো হবে সম্পূর্ণ পরিস্থিতি। এখন এত উপরে থাকা মিসাইলকে ধ্বংস করার কোনো সরাসরি উপায় নেই যুক্তরাষ্ট্রের হাতে। তাই তারা দক্ষিণ কোরিয়া, গুয়াম এবং হাওয়াইতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড প্যাট্রিয়ট ব্যাটারি চালু করবে। যুদ্ধ জাহাজে থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম যেমন এজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমও তৈরি থাকবে। কিন্তু হওয়াংসাং-15 মতো দূরপাল্লার মিসাইল ঠেকাতে এইসব ব্যবস্থা যথেষ্ট নয়, কারণ এগুলো মূলত মাঝারি পাল্লার মিসাইলের জন্য তৈরি। তখন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে তাদের সবচেয়ে শক্তিশালী গ্রাউন্ড বেস ইন্টারসেপ্টর মিসাইল, যেগুলো আলাস্কা এবং ক্যালিফোর্নিয়া থেকে ছোড়া হয়। এই GBI মিসাইলগুলোই হলো মার্কিন মূল ভূখণ্ডে শেষ আশ্রয়স্থল। এই সময় বোঝা যাবে মিসাইলটি হাওয়ায় পার হয়ে যুক্তরাষ্ট্রের মূল অংশে ঢুকে পড়ছে। প্রেসিডেন্ট তখন গোমসডে এয়ারপ্লেন নামের বিশেষ বিমান থেকে সেনাবাহিনীকে নির্দেশ দেবেন। এই বিমানটি এমন একটি উড়ন্ত কমান্ড সেন্টার যা একটি পারমাণবিক যুদ্ধের সময়ও নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। নিউক্লিয়ার যুদ্ধের জন্য সব যুদ্ধ বিমান ও সেনা সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রাখা হবে। মিসাইলটি তখন শুধু তার ওয়ারহেড বা বিস্ফোরক অংশ নিয়ে ছুটে চলবে প্রতি সেকেন্ডে 4.2 মাইল গতিতে। এটা আঘাত করতে পারে লস অ্যাঞ্জেলেস বা ওয়েস্ট কোস্টের যে কোনো বড় শহরে। যুক্তরাষ্ট্র তখন একের পর এক ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে দেবে মাটিতে আঘাত আনার আগেই মিসাইলটিকে ধ্বংস করতে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল বিপদ। এই মিসাইলের মাথা থেকে বেরিয়ে আসতে পারে 8টি ছোট ছোট ওয়ারহেড। এর মধ্যে কিছু হতে পারে আসল পারমাণবিক বোমা, আর কিছু হতে পারে শুধু বিভ্রান্ত করার জন্য তৈরি ডামি বা ছদ্মবেশী। এই প্রযুক্তিকে বলা হয় মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা MIRV। এটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি দুঃস্বপ্ন। যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি তখন চেষ্টা করবে আসল বোমাটা খুঁজে বের করতে। তাদের সেন্সর ও রাডার ব্যবস্থা নিয়ে কাজ করবে কোনটি আসল হুমকি আর কোনটি ভুয়া। এরপর কিল ভেহিকল নামের বিশেষ ধ্বংসকারী বস্তু দিয়ে এই ওয়ারহেডে আঘাত আনার চেষ্টা করা হবে। এই কিল ভেহিকলটি মূলত একটি ছোট ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য শুধুমাত্র শত্রুর ওয়ারহেডকে ধ্বংস করা মহাকাশের মধ্যেই। যদি ধ্বংস করা যায় তাহলে আকাশে একরকম আলোর ঝলকানি দেখা যাবে, একটি নিঃশব্দ বিস্ফোরণ যা কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে দেবে। কিন্তু যদি ধ্বংস না করা যায় তাহলে সেটা যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত করে বিপর্যয় সৃষ্টি করতে পারে, লাখো মানুষের মৃত্যু আর এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, যা মানব ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এই কাল্পনিক চিত্রটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ বিগ্রহে একটি ভুল হিসাব বা 1 সেকেন্ডের বিলম্ব কত বড় ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, যা বোঝার জন্য বিশ্বের নেতাদের সবসময় সতর্ক থাকতে হবে।